আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের রেসিপি রুই মাছের ভুনা। খুবই সহজ ও সাধারণ এই রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়। তো শুরু করছি আমার আজকের রেসিপি। প্রথমে আমি এখানে কিছু রুই মাছের টুকরো নিয়ে নিলাম। এখানে 600 গ্রাম মাছ আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এখন সব কিছু খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। তো আমি সব কিছু ভালো মতো মাখিয়ে নিলাম। এখন এগুলো আমি ভেজে নিব। তো চুলায় প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর আজকে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে এখন মাছগুলো আমি ভেজে নিব। তো যেহেতু আমি মাছগুলো রান্না করব এই জন্য বেশি ভাজবো না, হালকা ভেজেই মাছ রান্না করলে মাছে বেশ স্বাদ থাকে। তো 2 মিনিট ভাজার পরে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো ওই পিঠও আমি মিনিট 2 ধরে ভেজে নিলাম। এখন আমি মাছগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখছি। একই তেলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি ভালোভাবে ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো পেঁয়াজ হালকা করে ভেজে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়োও আমি এখানে 1 চা চামচ দিয়েছি। রসুনের পেস্ট দিলাম আমি এখানে 1.5 চা চামচ ও আদার পেস্ট দিলাম 1 চা চামচ। দিয়ে মশলাগুলো এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে এখন এগুলো কষিয়ে নিতে হবে, নতুবা মশলাগুলো পুড়ে যেতে পারে। তো সামান্য পানি দিয়ে এখন আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাগুলো আমি ভালো মতোই কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি মাঝারি সাইজের 2টা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো কুচির সাথে এখন মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব। তো এখন এটা আমি মিনিট 2-এর জন্য ঢেকে দিব, যেন টমেটোগুলো ভালো মতো মজে আসে। তো 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন এটা আমি আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা ও তেল ছাড়া হয় ততক্ষণ এটা আমি ভালো মতো কষিয়ে নিলাম। আর এইভাবে মাছ ভুনা করলে খেতে খুব ভালো হয়। তো এই পর্যায়ে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। এটা আমি ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখছি যতক্ষণ না ঝোলের পানিটা ফুটে ওঠে। তো যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি আবারও এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা মিনিট 4 একটানা জাল করে নিব। তো 4 মিনিট ধরে এটা রান্না হবার পর এখন আমি ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে এখন আমি মাছগুলো উল্টে দিব, যেন 2 পাশে খুব ভালোভাবে সমানভাবে সিদ্ধ হয়। তো এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচটা পরে ব্যবহার করলে সবসময় মাছের ঝোলে সুন্দর একটা ঘ্রাণ থাকে। তো এটা আমি আরও ঢাকনা দিয়ে 4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো 4 মিনিট পরে যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর নামানোর পরে ঝোলটা আরও অনেক গাঢ় হয়ে যায়।
তো একটু হালকা ঝোলে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার মজাদার মাছ ভুনা, রুই মাছের ভুনা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।